লগ সূচকের উপর আমি টোটাল 3টা অথবা 4টা ভিডিও আপলোড দিব। এই 3টা অথবা 4টা ভিডিও যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আশা করি আপনাদের লগ সূচকের উপর আর কোনো সমস্যা থাকবে না। আমি পর্ব 1 দিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি, আজকে আরেকটা ভিডিও আপলোড দিচ্ছি পর্ব 2। তাহলে দেখুন 1 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করুন। এই 1 নম্বর অঙ্কটা যদি বুঝেন তাহলে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবো 1 থেকে 4 পর্যন্ত। 1 থেকে 4 পর্যন্ত, তার মানে এই যে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলোকে শুধু পরীক্ষায় আসে, অন্য কোনো অঙ্ক পরীক্ষা আসে না? হ্যাঁ, অবশ্যই আসে। আপনার একই নিয়মিত দেখবেন যে আরও অনেক অঙ্ক আপনার পরীক্ষায় এসে থাকে। এই জন্য আপনি এই যে 3-4টা অঙ্ক দেখতে পাচ্ছেন এখানে, এই 3-4টা অঙ্ক একটু ভালো করে খেয়াল করবেন। দেখবেন এই নিয়মের যতগুলো অঙ্ক আসুক না কেন আপনারা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। তাহলে চলো দেখে দাও। 1 নম্বর অঙ্কটা দেখুন, ত্রিবৃত্তি -1। এই ত্রিবৃত্তি মাইনাস মানে হলো ভাগ, সোজা কথা। এই মাইনাসের জন্য আপনি ভগ্নাংশের ভাগ দিবেন এই মাইনাসের জন্য। তারপর এই যে বৃত্তি 3 নিচে লিখবেন এবং আপনার সূচক কত 3, এই যে 3। তাহলে আমার এখানে ভগ্নাংশের উপর কত হবে? 1 হবে। সব সময় এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশের লব কত হবে? সব সময় 1 হবে। তাহলে আমার কত দাঁড়ালো? তাহলে আমার 3 কয়টা? 3টা। ত্রিবৃত্তি 3 মানে 3 আমার কয়টা? 3টা। 3টে 3 আপনি ফরস্বর গুণ করুন, গুণ করলে কত হয়? 3 তারিখে 3 9 27 মানে 27। তাহলে আমার সঠিক উত্তর দাঁড়ালো কত? 1/27 হচ্ছে আমার সঠিক উত্তর। তারপর 2 নম্বরটা দেখুন, এখানে একটা জিনিস ভুল হয়েছে। এখানে হবে এটা -2/3, এটা এরকম হবে। তাহলে এখানে মাইনাস আমার বৃত্তি শুধু 30 ছিল, কিন্তু এখানে আমার বৃত্তি কত? 125/27। এই যে মাইনাস থাকলে আপনি কী করবেন? এটা পুরোটা উল্টে দিবেন। পুরোটা উল্টে মানে কীরকম? নিচেরটা উপরে যাবে। নিচে আমার কত? 27 উপরে যাবে। কেন? এই যে মাইনাসের জন্য উপরেটা নিচে আসবে 125। তাহলে এই যে আপনি দেখছেন 2/3, এটা হচ্ছে দুটার 2/3, এটা লবেরও আবার এটা হরেরও। তাহলে আমরা যদি 27কে যদি ভাঙি আমরা কী পাই? ত্রিবৃত্তি 3 পাই। এই যেমনটা এখানে আমরা পাইছি। হ্যাঁ, তার মানে আমার কী আছে? 2/3 ইন্টু 2/3। সেম 125কে বাংলা পাই আমরা 5³ ইন্টু 2/3। তাহলে আমার এই যে 3 চলে গেল, উপরে থাকতেছে আমার 3² এখানে আমার 3 চলে গেল, থাকতেছে আমার কি? এই যে 5, তারপর কাছে আমার 2, তারপর 2² সমান 3 তারিখে 9, 5 5 25, 5 দুটা, তারপর 9/9 কত? 25। 9/25, এই যে 9/25 হচ্ছে আমার সঠিক উত্তর। 3 নম্বরটা দেখেন, আমরা আগে ব্র্যাকেটের কাজ করবো। এটা যেরকম আছে এর মধ্যে থাকবে, আগে আমরা ব্র্যাকেটের কাজই করবো। যে দেখুন স্টার্টিং মাইনাস এই যে 5/-1, আমরা আগে বললাম এই যে মাইনাসের ভগ্নাংশ ভাগ, তাহলে 5 উপরে কী হবে? 1। এই যে উপরে 1, এই 1টা না, এই 1টা হচ্ছে এখানে হবে। তো কোনো যদি সূচক 1 হয়, পাওয়ার 1 এটা দিতে হয় না। হ্যাঁ, তাহলে দেখুন যে 2 থেকে -3 গেলে কত হয়? -1, তাহলে -3। হ্যাঁ, এটা 3টা হবে না, এটা ভুল হয়েছে। তাহলে মাইনাস কত? 2 সমান 30 দেখুন, এটা কোনো ব্যক্তির উপর যদি -3 থাকে তাহলে এটার মানটাই সেই 1 হবে। কেন 1 হবে সেটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে দেখুন, এই যে মাইনাসের জন্য 1 বর্ণাংশ, তারপরে এই যে 1 নিচে 1 চলে যাবে, তারপরে এই যে 3, তাহলে উপর 1 হবে। তাহলে কোনো ব্যক্তির উপর যদি আমার ব্যক্তি যদি 1 হয়, সূচক যত হোক না কেন মানটিকেই 1 থাকবে, 1 পরিবর্তন হবে না। এ কারণে
এখানে কি হবে -1 হবে। তো -1 হলে এই যে -1 হলো 1 দ্বারা যদি এটাকে গুণ করা হয় -5 একে -5 সরি এটা মাইনাস হবে এই যে এটা মাইনাস হ্যাঁ তারপর -2 এই যে 2 তারপর দেখুন আপনার 30 মাইনাস দেখুন এই যে এই মাইনাসের জন্য একটু আগে বললাম আমরা 2 নম্বর করে খেয়াল করুন মাইনাস ছিল এই জন্য হরটা লফল হর হলো সেম জিনিসটা এখানে হবে এখানে মাইনাস আছে এই জন্য হরটা লবটা কি হবে হর হবে তার মানে নিচে 1 হবে উপরে 5 হবে নিচে 1 হলে কিন্তু এটা দিতে হয় না আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম তো এখানে আপনার মাইনাস ছিল না মাইনাসটা দিলাম এই যে মাইনাস তারপর 2 মাইনাসের উপরে যখন আমরা সূচকটা যখন যোগসংখ্যা হয় তখন মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে হবে 30 মাইনাস প্লাস তার 5 কয়টা 2টা 5 5 কয়তো 25 এখন 30 থেকে যদি 25 গেলে আনসার কত হয় 5 হয় তাহলে আমার আনসার কত 5 এই যে 5 হচ্ছে আমার সঠিক উত্তর দেখুন কতটা ইজি ওটা এরপর 4 নম্বরটা দেখুন 4 নম্বর প্রশ্নটা একটু ভুল হয়েছে এটা এখানে -1 হবে -1 হবে সেম এই যে আগে বললাম 1 নম্বর অঙ্কটা যদি আপনি ভালো করে বুঝেন পরের অঙ্কটা আপনি সমাধান করতে পারবেন এই ধরনের অহরহ অঙ্ক দেখবেন আপনি বিভিন্ন পরীক্ষায় এসে থাকবে আপনি যখন অতীতের কোয়েশ্চেনগুলো যখন আপনি দেখবেন নকশাসে দেখবেন যে এই টাইপের অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসতেছে জাস্ট আপনার সংখ্যাটা পরিবর্তন থাকবে সিস্টেমটা একই থাকবে তাহলে দেখেন এখানে এই যে মাইনাস আগে বললাম মাইনাস থাকলে আবার কী হবে মাইনাসের জন্য আমরা একটা ভগ্ন হিসেবে তাহলে এই যে বৃত্তি নিচে চলে যাবে উপরে 1 হবে আগে বললাম এই 1টা সেই 1 না এই 1টা এখানে যদি আমার সূচক 1 হয় 1টা এখানে বসবে তাহলে কোনো বৃত্তির সূচক কোনো কিছু না থাকলে 1 হয় 1 এটা বসাতে হয় না তারপর প্লাস সেম জিনিসটা এটা হ্যাঁ 1/5 হ্যাঁ তারপর আপনার -1 এটার সাথে একটা যোগ করুন তাহলে যোগ করলে লসাগু নিলে হয় 10 তাহলে আমার হবে 5 + 2 -1 সমান 7/10 -1 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটার মতো যে মাইনাস এটা আমার নিচেরটার উপরও উপরেরটার উপরও যদি মাইনাস থাকে আমার সূচক আগে যখন মাইনাস থাকবে তখন নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে তাহলে যদি সেটা হয় তাহলে আমার কীরকম হবে তাহলে আমার উপরে 10 চলে যাবে নিচে 7 চলে আসবে তাহলে 10/7 কত এই যে 10/7 হচ্ছে আমার সঠিক উত্তর 5 নম্বর অঙ্কটা দেখুন 5 নম্বর 6 নম্বর এবং 7 নম্বর এটা 27তম BCS এবং আবার 2007 আসছে এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টে তারপর আসছে আপনার এটা আসছে আপনার বাংলাদেশ সরকার কর্ম কমিশন 24-এ এটা এসেছে 16তম থেকে এই তিনটা অঙ্ক কিন্তু একই রকম জাস্ট আপনি বেসিকটা বুঝবেন অঙ্কগুলো আপনি সমাধান করতে পারবেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এটা 4/x তাহলে দেখো তার মানে 4 তার মানে এরকম প্লাস 4টা থাকবে দেখুন 1টা 2টা 3টা 4টা এটা 3/x তার মানে এখানে 3টা থাকবে 1টা 2টা 3টা 4টা তার মানে একটা বেশি আসতে আমার এটা আমি ভুল হয়েছে এখানে আমি এটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম 3টা থাকবে তারপর আপনার এখানে দেখুন 1টা 2টা 3টা 4টা এখানে 5টা থাকবে আমি এটা ভুল হয়েছে এখানে +5/x এখানে দেখুন এটা 4/x এটা 4/x এটা 4/x প্রত্যেকটা পদের বৃত্তি একই তাহলে আমি কি নিতে পারি হ্যাঁ 4/x কমন নিতে পারি তাহলে এখানে আমার কি থাকে 1 থাকে এখানেও কি থাকবে কমন নিলে 1 থাকে হ্যাঁ 1 থাকে সমান তাহলে আমার 4/x ইন্টু বা দেখুন 1 1টা 2টা 3টা 4টা যোগ করলে কত 4 আবার দেখুন আমার বৃত্তি এখানেও 4 এখানেও 4 আমি বৃত্তি 4 কমন নিলে হয় গুণ থাকলে সূচক একটা নিয়ম হচ্ছে আপনার গুণ থাকলে কি হয় সূচকে প্লাস হয় তাহলে আমি বৃত্তি 4 কমন নিলাম এই বৃত্তির উপর কোনো কিছু নাই না থাকলে আমরা মনে কত ধরেন 1 তার মানে 1 অর্থাৎ x + 1 তাহলে আমার আনসারটা কত হবে 4 বৃত্তি x + 1 আপনার আনসার এটা হতে পারে কিন্তু এখানে সেটাই নেই তাহলে কোনটা হতে পারে দেখুন এটাকে আমরা আবার কী করতে পারি আমরা যদি 4কে যদি ভাঙি তাহলে আমরা পাই 2 তারপর x + 1 সমান 2 বৃত্তি আপনি গুণ করে ফেলেন 2x একে 2x + 2কে 2
তারপর আমরা পাইলাম 2 ভিত্তি x প্লাস 2 1, এই যে 2 ভিত্তি 2x প্লাস 2, এইটা হচ্ছে আমার সঠিক উত্তর। এই অঙ্কটার মধ্যে তিনটা আনসার হতে পারে, এটাও আনসার হতে পারে, অপশান এটাও থাকতে পারে, অথবা অপশান এটাও থাকতে পারে, আবার অপশান এখানে কিন্তু এটা দেওয়া আছে, তার মানে এটাই হবে। যদি এই দুটোটার মধ্যে কোনোটা দেওয়া না থাকে, যদি এটা দেওয়া থাকে, তার মানে এটাই আনসার হবে। এখানে পদ কটা? তিনটা, 1 2 3। সেম নিয়মটা আমরা 6 নম্বরে কী করবো? অ্যাপ্লাই করবো। তাহলে দেখুন এখানে বৃত্তি 3x 3x 3x, আমি বৃত্তি 3x কি নিব? কমন নিব। দেখুন তাহলে আমার কি থাকতেছে 1, কমন নিলে আমার কি থাকবে 1, তিনটা 1, কারণ আমার এখানে 3 এখানে 3 এখানে 3 3 তিনটা 1 ইকুয়াল 3 বৃত্তি n সমান সেম 3 বৃত্তি x ইন্টু 3, এই যে 3 1 1 যোগ করলে 3 সমান 3 বৃত্তি n সমান, হ্যাঁ এখানে আমার বৃত্তি 3, এটাও বৃত্তি আমার 3, তাহলে 3 কমন নেন। x এই বৃত্তির কোনো কিছু না থাকলে কত আছে? সূচক 1, এবং গুণ থাকলে কি হবে? কমন নিলে প্লাস হবে 1 বৃত্তি n। এদিকে বাম সমানের বাম পাশেও আমার বৃত্তি 3, ডান পাশে আমার বৃত্তি 3, তার মানে 3 3 চলে গেল। তাহলে আবার আর কি থাকলো? আমার আর থাকলো x প্লাস 1 সমান n। আমাকে কার মান বের করতে বলেছে? x এর মান, তার মানে xটা রেখে বাকিটা আমি পক্ষান্তর করে দিব। বাকি থাকে আমার কি 1, তো আমি 1কে পক্ষান্তর করে দিলে কি হয়? প্লাস থাকলে কি হয়? মাইনাস হয়ে যায়। তার মানে x সমান n মাইনাস 1, তার মানে x সমান n মাইনাস 1, তার মানে আমরা x এর মান কি পেলাম? n মাইনাস 1। 7 নম্বরটা দেখুন, এটা 5 বৃত্তি x প্লাস 5 বৃত্তি x প্লাস 5 বৃত্তি x প্লাস 5 বৃত্তি x প্লাস 5 বৃত্তি x সমান কত? এর সঠিক উত্তর কোনটি হবে? কমেন্ট করে জানান।